আচ্ছা ভাই, আপনার কাছে জানতে চাই, আগামীতে কোন ধরনের সরকার আসলে আমরা মনে করতে পারি যে আমরা একটি দুর্নীতিমুক্ত চাঁদাবাজি মুক্ত দেশ পাবো, যদি একটু ব্যাখ্যা করে বলেন। আমি আমার জীবনের যে সময়টাকে বুদ্ধি হয়েছে, বিবেক হয়েছে, তখন থেকেই দেখতেছি যেই সরকার আসুক না কেন আমাদের লুটে পুটে খেয়ে যাচ্ছে। আমাদের উন্নতি করতেছে এরকম কোনো সরকারই পায় নাই, এরকম কোনো সরকারই পায় নাই যে যেই পতন হয়েছে, যার পরিবর্তিতে একটা সরকারের পরিবর্তনে আরেকটা সরকার আসতেছে, সেই আমাদের লুটপাট করে খেয়ে যাচ্ছে। আমাদের উপরে কতগুলো যে ঋণের বোঝা দিয়ে গেছে এটা আমরা নিজেরাও জানি না। আপনি দিবেন কাকে? ওই যে একটা জানি বলছিল, কিছু কিছু নেতা হল স্বার্থপরের বিয়াক্কল, আগে নিজের জেব ভরবে পরে আমাদের কথা চিন্তা করবে। এইরকমই বাংলাদেশ এখন। দেখি এবারে জামায়াত 5টা বছর সময় দিয়ে দেখি, অন্তত পক্ষে 5টা বছর দিয়ে দেখি কি হয়, কি করতে পারে ওনারা। সবাই তো খেয়ে গেছে, ওনারা না হয় 5 বছর খাবে, এই হিসাব করে ওনাদেরকে ভোটটা দিব আমি। ধন্যবাদ ভাই। সালাম আলাইকুম। চাচা, আপনার নাম কি? রশিদ আহমদ। আচ্ছা চাচা, আপনার কাছে জানতে চাই, গত 54 বছর অনেক সরকার আসছে গেছে, বাংলাদেশ থেকে কখনো চাঁদাবাজি কমে নাই, দুর্নীতি কমে নাই। আগামীতে কোন সরকার আসলে আমরা মনে করতে পারি যে একটু চাঁদাবাজি কমে যাবে, দুর্নীতিমুক্ত একটা দেশ পাবো? আমি তো এ পর্যন্ত অনেক দল দেখছি, কিন্তু আমি মনে করি, আশা করি আগামীতে যদি জামাত ইসলাম যদি ক্ষমতায় আসে, আমি মনে করি চাঁদাবাজিটা একটু কমে যাবে। আর দেখতেছি না, যদি আগামীতে যদি বিএনপি আসে, দুর্নীতি আরও বেড়ে যাবে, চাঁদাবাজি আরও বেড়ে যাবে। জাতীয় ভাই আসুক, আওয়ামী লীগ আসুক, অসুবিধা না, আরও বেড়ে যাবে। কিন্তু জামাত আসলে আমি মনে করি চাঁদাবাজি কমবে। ধন্যবাদ চাচা। আচ্ছা ভাইয়ের সাথে একটু কথা বলি। আপনি তো বাংলাদেশের ভোটার না, আগামীতে ভোট দিতে পারবেন? আচ্ছা, আপনার ভোটেই তো একজনে নির্বাচিত হবে। আপনার কাছে জানতে চাই, আগামীতে কোন সরকার আসলে আমরা মনে করতে পারি যে বাংলাদেশ দুর্নীতি মুক্ত হবে, চাঁদাবাজি মুক্ত হবে? ভাই, আমি এখন তো প্রায় আমলে ক্ষমতা দিচ্ছি, আমি তো বিএনপি ক্ষমতা দিই নাই, আমি এখন তাহলে ভোট দিচ্ছি। এখন তো আমি আশা করি এখন জমাত আসলে আমি খুশি হব। আপনি জামাতকে চাচ্ছেন? হ্যাঁ, ইনশাল্লাহ। ধন্যবাদ। আচ্ছা ভাইয়ের কাছে জানতে চাই,